আজকে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দর্শনের 6 সেমিস্টারের থার্ড পেপারটা সাজেশন করে দিলাম। এর আগে আমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আপলোড করেছি। তোমরা যারা এখনো পাওনি আমার চ্যানেলে গিয়ে দেখো, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সাজেশন আপলোড করা আছে। আজকে যেটা দিলাম সেটা হচ্ছে থার্ড পেপার। এরপরেই আমি ফোর্থ পেপার কয়েকদিনের মধ্যে আপলোড করছি, তোমরা পাশে থাকো। দেখো তোমাদের প্রথমে কি দিয়েছি। প্রথম প্রশ্ন, মুরের মতে দর্শন কি তা আলোচনা করো। কি দিয়েছি? মুরের মতে দর্শন কি তা আলোচনা করো। মুর থেকে পরের প্রশ্ন কি করবে তোমরা? মুর থেকে পরের প্রশ্ন করবে, মুরের মতে সাধারণ বা সামান্য জ্ঞান কি, এর বৈশিষ্ট্য লেখো। কি দেখবে? মুরের মতে সাধারণ বা সামান্য জ্ঞান কি, এর বৈশিষ্ট্য লেখো। আর একটা এর সাথে দেখবে সেটা হচ্ছে গিয়ে মুরের এই সাধারণ জ্ঞানের স্বরূপ লেখো বা স্বরূপ ব্যাখ্যা করো। ঠিক আছে? তারপরে উইলিয়াম জেমস থেকে তোমরা কি দেখবে? উইলিয়াম জেমস থেকে দেখবে, উইলিয়াম জেমসের মতে সত্যতা বিষয়ক মতবাদ আলোচনা করো। কি দিয়েছি? উইলিয়াম জেমসের সত্যতা বিষয়ক মতবাদ আলোচনা করো। এবার দেখো, যদি সত্যতা বিষয়ক মতবাদটা আসে তাহলে তোমাদের 10 নম্বরে আসবে। এবার দেখো, সত্যতা বিষয়ক মতবাদ দুটো ভাগ আছে, সে দুটো ভাগ কি নোট করে নাও। একটা হচ্ছে সম্বাদবাদ বা অনুরূপবাদ, আর একটা হচ্ছে সংশক্তিবাদ। তাহলে কি দিলাম? দুটো, একটা হচ্ছে সম্বাদবাদ বা অনুরূপবাদ, আর একটা হচ্ছে সংশক্তিবাদ। এই দুটো যদি তোমাদের আলাদা করে আসে, অর্থাৎ সম্বাদবাদ আলোচনা করো যদি আসে উইলিয়াম জেমসের, তাহলে হচ্ছে তোমাদের 5 নম্বরে আসবে। বা সংশক্তিবাদ যদি আসে তাহলে তোমাদের 5 নম্বরে। আর যদি বলো সত্যতা বিষয়ক মতবাদ আলোচনা করো তাহলে তোমাদের 10 নম্বরে। ঠিক আছে? ভালো তো করে যাবে উইলিয়াম জেমস থেকে। জেমস থেকে আর একটা প্রশ্ন দেখবে। কি দেখবে? জেমস মৌলিক বা উৎকট বা চরম অভিজ্ঞতাবাদ আলোচনা করো। কি আছে? জেমসের মৌলিক বা উৎকট বা চরম অভিজ্ঞতাবাদ আলোচনা করো। এই প্রশ্নটাই তোমাদের যদি ঘুরিয়ে আসে, অথবাতে কি আসবে? জেমস কেন তার অভিজ্ঞতাবাদকে চরম অভিজ্ঞতাবাদ বলেছেন। ঠিক আছে? তাহলে কি আছে? দুটোরই একই উত্তর। ভালো তো করে যাবে। জেমস থেকে দুটো দিলাম, মুর থেকে দুটো প্রশ্ন দিয়েছি। এরপর দেখো ডিউই থেকে, তোমরা ডিউই থেকে কি প্রশ্ন করবে? দেখো, জন ডিউয়ের যন্ত্রবাদ বা উপকরণবাদ আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট, স্টামার্স করে যাবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। জন ডিউয়ের যন্ত্রবাদ বা উপকরণবাদ আলোচনা করো। এরপর হচ্ছে গিয়ে ধর্ম বিষয়ে ডিউয়ের মত লেখো। কি দেখবে? ধর্ম বিষয়ে ডিউয়ের মত লেখো বা আলোচনা করো। তারপরে দেখবে ডিউই কিভাবে ধর্ম ও ধর্মীয় মধ্যে পার্থক্য করেছেন। দেখবে ডিউই কিভাবে ধর্ম ও ধর্মীয় মধ্যে পার্থক্য করেছেন। তারপর প্রশ্ন এয়ার থেকে দেখবে। এয়ার থেকে কি দেখবে তোমরা? যৌক্তিক গাণিতিক অবধারণ বিশ্লেষক। কি প্রশ্ন দেখবে? যৌক্তিক গাণিতিক অবধারণ বিশ্লেষক এয়ার কিভাবে তা প্রমাণ করেছেন লেখো। ঠিক আছে? আবার বলে দিচ্ছি শোনাও, যৌক্তিক গাণিতিক অবধারণ বিশ্লেষক, এটা কোশ্চেনে দিয়ে এয়ার কিভাবে তা প্রমাণ করেছেন আলোচনা করো। তারপরে এয়ারকে অনুসরণ করে বাস্তব যাচাইযোগ্যতা ও নীতিগতভাবে যাচাইযোগ্যতার পার্থক্য লেখো। কি প্রশ্ন? এয়ারকে অনুসরণ করে বাস্তব যাচাইযোগ্যতা ও নীতিগতভাবে যাচাইয়ের মধ্যে যোগ্যতার মধ্যে পার্থক্য লেখো। আর একটা পার্থক্য দেখবে, সবলার্থে ও দুর্বলার্থে যাচাইযোগ্যতার পার্থক্য এয়ারকে অনুসরণ করে লেখো। কি দেখবে? সবলার্থে ও দুর্বলার্থে যাচাইযোগ্যতার পার্থক্য এয়ারকে অনুসরণ করে লেখো। ভালোভাবে দেখে যাবে কিন্তু। তারপর দেখো সাথে থেকে কি দিয়েছি? সাত্রের বা উস্তুতবাদের দর্শনে মানবতাবাদের ধারণা আলোচনা করো। কি দিয়েছি? সাত্রের বা উস্তুতবাদের দর্শনে মানবতার ধারণা আলোচনা করো। আরেকটা দেখে যাবে যেটা, সেটা হচ্ছে কি উস্তুতবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। কি দেখবে? উস্তুতবাদ কাকে বলে এবং এর বৈশিষ্ট্য। তারপরে দেখবে ভেরি ইম্পর্টেন্ট, সাত্রের মতে স্বাধীনতার অন্তরায়গুলো কি কি। কি দিয়েছি? সাত্রের মতে স্বাধীনতার অন্তরায়গুলো কি কি বা এর বাধাগুলো কি। ঠিক আছে? তারপর দেখবে এর সাথে একটা লেজু প্রশ্ন, সেগুলো অর্থাৎ সেই বাধাগুলো কি প্রকৃতই স্বাধীনতার অন্তরায় তা আলোচনা করো। অর্থাৎ যে অন্তরায়গুলো বলেছে সেগুলো কি সত্যি বা প্রকৃতই কি স্বাধীনতার পক্ষে অন্তরায় তা আলোচনা করো। তারপর দেখবে সাত্রের মতে স্বাধীনতা কি ব্যাখ্যা করো। কি দিয়েছি? সাত্রের মতে স্বাধীনতা কি তা ব্যাখ্যা করো। তারপর দেখবে সাত্র থেকে দিবা একটা, সাত্র কিভাবে কর্মের ব্যাখ্যা করেছেন। কি দেখবে? সাত্র কিভাবে কর্মের ব্যাখ্যা করেছেন তা আলোচনা করো। তাহলে তোমরা থার্ড পেপার থেকে 11টা প্রশ্ন দেখে যাও ভালো করে। আর এরপরে আমি ফোর্থ পেপারটাও কিছুদিনের মধ্যে আপলোড করছি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, দেখবে তোমাদের আমি কয়েকদিনের মধ্যে দিয়ে দিচ্ছি।